হ্যালো ভিউয়ার্স, এখন থেকে আপনিও ঘরে বসে খুব সহজে লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন। এখানে আপনি ফুটবল, ক্রিকেট, হকি সহ অলিম্পিকের বিভিন্ন গেমসের স্কোর প্রেডিকশন করে খুব সহজেই পাচ্ছেন লাখপতি হওয়ার সুযোগ। এই জন্য আপনাকে সরাসরি ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মেলবেট অ্যাপস লিখে। এরপর মেলবেট অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে। এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ইন ওয়ান ক্লিক, এখানে ক্লিক করবেন। ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর একটি রেজিস্ট্রেশন পেজ দেওয়া হবে আপনাকে। এখানে বাংলাদেশি টাকা, প্রোমো কোড স্পোর্টস সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র প্রোমো কোডের ফাঁকা ঘরে TAX9, আমি আপনাদের আবারও বলতেছি TAX9 এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। এটি ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন 25 থেকে 50,000 টাকা পর্যন্ত বোনাস এবং 200% ক্যাশব্যাক বোনাস তো আছেই। আমাদের প্রোমো কোডটি হচ্ছে TAX9। স্ক্রিনে দেখতে পাচ্ছেন TAX9 প্রোমো কোডটি বড় করে লেখা আছে। অবশ্যই এই প্রোমো কোডটি ব্যবহার করবেন বোনাস নিতে হলে। প্রোমো কোড দেওয়ার পর পাশে থাকা 3টি খালি করে টিকমার্ক দিবেন, সবুজ টিকমার্ক ক্লিক করে দিবেন। সবুজ টিকমার্ক ক্লিক করার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে আপনাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই খাতা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার পরবর্তী অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন মেনু নামে একটি অপশান আছে। নিচে থাকা মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল, এখানে ক্লিক করে দেবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করবেন। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করার পর ফার্স্টে আপনার নাম দিবেন। এখানে আমি ফার্স্টে আমার নাম দিয়ে দিচ্ছি। এরপরে সেকেন্ড অপশানে নামের বাকি অংশটুকু বসাবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনার জন্মসাল দিবেন। এরপর প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নামটি দিবেন। এরপর রিজনের জায়গাতে আপনার বিভাগ দিবেন। সিটির জায়গাতে আপনার অবস্থানকৃত সিটিটি দিবেন। এরপর রেসিডেন্ট অ্যাড্রেস আপনার জেলার নাম দিবেন। ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড সেট করবেন। এরপর ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন। যদি ভোটার আইডি কার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ ইস্যু, ভোটার আইডি কার্ডের পিছন দিকে থাকা ডেট অফ ইস্যুটি বসাবেন। সর্বশেষ ইস্যু বাই, এখানে BT গভর্নমেন্ট লিখে দেবেন। সব কিছু ঠিক থাকলে পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক, পাশে থাকা টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর আমাদের পার্সোনাল ডাটা ফিল আপ হয়ে যাবে। এরপর আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এর জন্য ফোন নাম্বার পাশে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশান, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে শূন্য ছাড়া বাকি 10টি ডিজিট ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান, নিচে থাকা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফোনে 6 ডিজিটের কোড একটা আসবে, সেই কোডটি দিয়ে ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন। আমার যেহেতু ভেরিফাই করা আছে সেজন্য আমি ভেরিফাই করলাম না। ফোন নাম্বার ভেরিফাই হওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, ফোন নাম্বার ভেরিফাই হওয়ার পর প্রথমে থাকে ইমেলটি ভেরিফাই করে নেবেন। এরপর তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে পূর্বের পেজে নিয়ে আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস ডিপোজিট নামের একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। প্লাস ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট সহ অসংখ্য মোবাইল ব্যাঙ্কিং, এখান থেকে আপনি ইচ্ছে মতো ডিপোজিট করে আর্ন করতে পারবেন। আমি আপনাদেরকে এখান থেকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটি বিকাশ ওয়ালেট নাম্বার দেওয়া আছে। এই ওয়ালেট নাম্বারে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা ক্যাশ আউট করবেন। এরপর যত টাকা ক্যাশ আউট করেছেন তত টাকা এখানে লিখে দিবেন। তো আমি এখানে ক্যাশ আউট করার পর যত টাকা ক্যাশ আউট করেছি সেই অ্যামাউন্টটি এখানে নিচের ঘরে লিখে দিলাম। অ্যামাউন্ট বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট বসালাম। অ্যামাউন্ট বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন ইওর বিকাশ নাম্বার জায়গাতে আপনার বিকাশ নাম্বারটি বসাবেন, যেটির মাধ্যম থেকে আপনি ডিপোজিট করেছেন। এরপরে ট্রানজ্যাকশন আইডি জায়গাতে বিকাশের ট্রানজ্যাকশন আইডিটি বসাবেন ডিপোজিট করার পর যেটি পেয়েছিলেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশান, নিচে থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে আপনার ডিপোজিটই সাকসেসফুল হয়ে যাবে। এরপরে এর উপরে পেজে দেখতে পাচ্ছেন প্লাস, এখানে জিরো অপশান আছে। জিরোতে 10 থেকে 15 মিনিটের মধ্যে বোনাস আপনার ডিপোজিট টাকাটি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে পর্যন্তই, দেখা হবে ভিডিও।